এবং আপনারা জানেন যে আমেরিকান স্ট্যান্ডার্ডে যখন সরিষার তেল আমদানি করা হয় ওখানে লেখা আছে যে এটা খাবার জন্য খাবার জন্য ব্যবহার করা যাবে না। তার একটা কারণ আছে। তার কারণ হলো যে একটা ছোট স্টাডিতে দেখা গেছে যে সরিষার তেলের একটা পোর্শন ক্যান বি কার্সিনোজেনিক। আর সরিষার তেল যখন প্রথম আমদানি করা হয়েছিল এই দেশে তখন দেখানো হয়েছিল যে এটা গায়ে মাখার জন্য, খাবার জন্য না। সো কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আপনারা জানেন যে তেলের দুটো জিনিস আছে, একটা হলো যে ভালো ভালো কোলেস্টেরল যেটাকে আমরা বলি, একটা হলো খারাপ কোলেস্টেরল। ভার্জিন অলিভ অয়েল যেটা সেটা ভেরি ইউনিক, ওখানে ভালো কোলেস্টেরলটা খুব ভালো এবং ওটা খেলে যেটা হয় যে এইচডিএল ওটা বাড়িয়ে দেয়। এটা এমন একটা ইউনিক তেল যেটার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্টও আছে। ঠিক একই রকম সরিষার তেলে আবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যে অনেকগুলো ভাইটামিন আছে এবং সরিষার তেলে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আছে। আমি সরিষার তেল কথা বলার একটা কারণ যে আমাদের ইউজুয়াল ভেজিটেবল অয়েল যেগুলো আমরা খাই, যেমন ধর ক্যানোলা অয়েল খাই কিংবা পাম অয়েল খাই, এগুলো থেকে যে কোনো ভাবেই যে কোনো দিক দিয়ে কিন্তু আমাদের সরিষার তেল অনেক বেশি ভালো। এটা একটা জিনিস, তবে ভার্জিন অলিভ অয়েলের মতন ভালো না। আরেকটা জিনিস হলো যে আমাদের এই ঈদের মাংসগুলো সরিষার তেলে যত ভালো লাগে এটা কিন্তু অন্যান্য তেলে অতটা ভালো লাগে না। এবং আমাদের মানে আবহমান বাংলাদেশের কথা যদি বলি, যারা গ্রামে গিয়েছেন বা এখনো আপনি যদি দেখেন অনেক জায়গায় কিন্তু খুব স্বাদু মাংস কিন্তু সরিষার তেলেই তৈরি হয়। সরিষার তেলের আরো কিছু গুণ আছে, সেটা হলো যে যখন মাংস রান্না করা হয় সরিষার তেল দিয়ে, মাংসে ক্ষতিকারক পিউরিনের পরিমাণ বাড়ে না সরিষার তেলে, সেই তুলনায় পাম অয়েল কিংবা ক্যানোলা অয়েলে বেশি বাড়ে। আর ভার্জিন অলিভ অয়েলে খুব ইউনিক, এরকম বাড়ে না, পিউরিন গুলো বাড়ে না। তবে যেটা ইন্টারেস্টিং যে অলিভ অয়েলের স্বাদটা অনেক বাঙালি পছন্দ করেন না, আমি কিন্তু পছন্দ করি এবং আমি পছন্দ করতে শিখে গেছি অ্যাবসলিউটলি। কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছি যে অলিভ অয়েল যদি আপনি আমাদের রান্না করার জন্য যে টেম্পারেচার আমরা ব্যবহার করি মাংস রান্না করার জন্য ইজ পারফেক্টলি ফাইন। উইচ ইজ নট ফাইন ইজ অলিভ অয়েলটা যে আপনি একটা জিনিস যদি ক্রমাগত ভাবে ভাজতে থাকে, যেমন ধরেন আপনি মাংস ভাজলেন, ভেজে উঠিয়ে নিলেন, আবার সেই অলিভ অয়েলটাই আপনি আবার আরেকটা জিনিস ভাজার জন্য ব্যবহার করলেন, তো যেটা হয় যে অলিভ অয়েলের যে গুণগুলো সেগুলো চলে যায়। এবং লাইক মেনি আদার অয়েল, যে অয়েলের যে ভালো যে জিনিসগুলোর জন্য যে জন্য আমরা অলিভ অয়েলকে পছন্দ করি সেই জিনিসগুলো উবে যায় আস্তে আস্তে। তো সেই জন্য অলিভ অয়েল ইজ ভেরি ইউনিক। যখন আপনি একটা জিনিস রান্না করলেন কিন্তু যখন বারবার রিহিটিং করবেন কিংবা ভাজবেন, ইট ইজ নট অ্যাজ ইফেক্টিভ অ্যান্ড অ্যাজ গুড অ্যাজ ইউ থিঙ্ক আর কি। সেই জন্যই বলেছিলাম যে আসলে পরিমিত বোধটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা কথা আমি বলবো যে আমাদের একটা হ্যাবিট আছে অনেক বেশি পরিমাণে মাংস রান্না করে ফেলি এবং তারপরে আস্তে আস্তে করে খাই। এই জিনিসটা পরিহার করবেন। আপনি বারবার রান্না করেন, একটু অল্প পরিমাণে রান্না করেন, কিন্তু বারবার রান্না করেন। এনি অয়েল দিয়ে আপনি রান্না করেন না কেন, রিহিটিংটার কথা কিন্তু আমি বলেছিলাম যে আপনারা অ্যাভয়েড করবেন। তবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে অলিভ অয়েলের যে গুণাবলী আছে সেটা কিন্তু ইভেন্চুয়ালি ডিগ্রেড হয়ে যায় যখন আপনি বারবার এটাকে